মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে ফেসবুক মনিটাইজ কি করে করব আর টাকা কেন পাচ্ছি না সেটা জানার জন্য। সো আজকে আমি বেসিক্যালি স্টার রিলেটেড কিছু কথা বলবো যেগুলো ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। সো দেখতে থাকো, যদি কারোর এটা খুব ইউজফুল মনে হয় তাহলেই, না হলে স্কিপ করতে পারো। ফেসবুক তো মনিটাইজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কি করে আমি টাকাটা উইথড্র করব তার থেকেও বড় কথা হচ্ছে এই $25 $100 এইটার ব্যাপারটা কি করে আমাদের কমপ্লিট হবে। বেশিরভাগেরই ধারণা থাকে কি জানো তো, যে শুধুমাত্র স্টার দিয়েই এটা পসিবল, বাট ইনস্ট্রিম অ্যাড বলে একটা জিনিস হয় যেটা আমাদের যারা আমরা ক্রিয়েটার তাদের সবার ক্ষেত্রে কাজ করে। ইনফ্যাক্ট যাদেরই প্রোফাইল মনিটাইজ হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা কাজ করে, কিন্তু কিছু মানুষের মাথায় এটা ঢোকে না। কিছু মানুষ গ্রুপ ক্রিয়েট করে ফেলেছে আর ফালতু কিছু চপর চপর করার জন্য লাইভে আসবে, এসে আলতু ফালতু ভিডিও আর ফটো আপলোড করবে, করে একে তাকে স্টার দেবে, স্টার নেবে, নিয়ে ভাববে যে আমাদের প্রচুর স্টার হয়ে গেছে, এবার আমরা প্রচুর টাকা পাবো। কিন্তু ফুস। তো তোমরা আমাকে রক্ত দেওয়ার, আমি তোমাদের স্বাধীনতা দেওয়ার মতো এরকম ফেসবুকেও একটা পলিসি চলে, সেটা হলো তোমরা আমাকে ফুল ফলের ভালোবাসা দাও, তাহলে আমি তোমাদেরকে ফলো করব, সাথে আমিও তোমাদেরকে অতগুলোই ফুল ফল দেবো যতগুলো তোমরা আমাকে দিয়েছো। তো আমি যদি সেই লজিকেই চলি, তাহলে আমি যদি তাকে 10টা স্টার দিয়ে আসি, তাহলে সেও আমাকে 10টা স্টার আমার প্রোফাইলে এসে কোনো একটা পোস্টে দিয়ে যাবে। ঠিক আছে, এবার একটা পাতি হিসাব বোঝো। 10টা স্টার কিনতে 30 টাকা লাগে, ইন্ডিয়ান কারেন্সিতে 30 টাকা লাগে। তো কোনো একটা মানুষ যদি আমার ভিডিও বা ফটো দেখে আমাকে সেখানে একটা স্টার দেয়, তো সেই একটা স্টারের ভ্যালুতে আমি টাকা পাই হচ্ছে $0.01, যেটার ইন্ডিয়ান ভ্যালু হচ্ছে 84 পয়সা সামথিং। এবারে 0.01 যদি একটা স্টারের ভ্যালু হয়, তাহলে $25 করতে গেলে আমার মিনিমাম 2500টা স্টার লাগবে। কিন্তু মানুষের মাথায় এত ভুসা ভরা আছে যে তারা এই পন্থাতেই বিশ্বাসী যে কেউ তাকে যদি 10টা স্টার দেয় বা একটা স্টার দেয়, তাহলে সেও তাকে গিয়ে 10টা দেবে। কিন্তু এরকম করে তোমার যদি 2500টা স্টার পেতে হয়, তাহলে তোমাকে 2500টা স্টার দিতেও হবে। আর সেখানে 10টা স্টারের দাম যদি 30 টাকা হয়, তাহলে 2500টা স্টারের দাম হবে 7500 টাকা। এবারে আসি ফেসবুকের রুলে। তোমার যদি এক মাসে $25 হয়ে যায়, তাহলে তুমি ব্যাংক ট্রান্সফার করে টাকা উইথড্র করতে পারো। তো তুমি $25 পাওয়ার জন্য 7500 টাকা তো খরচা করে ফেলেছো, ভালো কথা, কিন্তু $25 ভ্যালু হচ্ছে রাফলি 2100 টাকা। তো প্রথম মাসে তুমি যখন $25 উইথড্র করে নিলে, মানে 2100 টাকা, তখনও কিন্তু তোমার ল্যাগ রয়েছে। তুমি মনে রাখো, তুমি 7500 টাকা খরচা করে স্টার কিনেছিলে, কিন্তু তুমি পেয়েছো শুধুমাত্র 2100 টাকা। তো তোমার ওখানে 5400 টাকা লস হয়ে রয়েছে। এবারে এক মাসে $25 মানে 2100 টাকা তুমি পেয়ে যাওয়ার পরে যদি ভাবো যে এই তো আমি $25 পেয়ে গেছি, এবারে এটা আমার প্রত্যেক মাসে আসতে থাকবে, না, ভুল। স্টার দেওয়া নেওয়া করলে তবেই ওই $25 আসতে থাকবে, আর স্টার দেওয়ার জন্য আবার তোমাকে পরের মাসে 7500 টাকাই খরচা করতে হবে। সো একটু ব্রেন লাগাও। তো ঠিক এভাবেই মানুষজন লাইভে আসছে, কিংবা অনেক ক্ষেত্রে এরকমও হয় যে আমার প্রোফাইলে এসেও কমেন্ট করে যে আমি তোমাকে ফলো করলাম, তুমি আমার প্রোফাইলে গিয়ে একটুখানি ফলো করো, তোমাকে আমি স্টার পাঠাচ্ছি, তুমি আমাকেও একটুখানি স্টার পাঠাও। তাদেরকে আমি বলতে চাই, আমি কখনো কারোর কাছে স্টার ভিক্ষাও করিনি, কাউকে আমি কখনো ফলো করতে বলিনি। তোমার মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকে, প্লিজ মানুষকে সেটা দেখাও। দেখালে মানুষজন নিঃসন্দেহে তোমাকে গিয়ে ফলো করবে, তোমাকে বলতে লাগবে না যে আমাকে ফলো করো, আমাকে স্টার পাঠাও। তো যখনই এরা ফলো করার পরে আর স্টার দেওয়ার পরে দেখে যে আমরা ক্রিয়েটাররা ফলো ব্যাক করিনি বা স্টার দিইনি, তখনই ঘ্যাট করে আনফলো করে দেয়। তাতে আমাদের কিছু যায় আসে না, বিকজ তোমরা শুধু ওইটুকুনির জন্যই এসেছিলে। যারা জেনুইনলি আসে না, তারা ভিডিও দেখতে আসে, তারা শিখতে আসে। তো সেক্ষেত্রে এরকমই কোনো কন্টেন্ট বানাও যাতে মানুষের কাছে এরকম স্টারের ভিক্ষা না চাইতে লাগে। মানুষ যাতে দেখতে আসে, দেখতে আসলেই তুমি এমনিই টাকা পাবে, স্টার আর পেতে লাগবে না। মানুষ যখনই তোমার কাছ থেকে কিছু শিখতে পারবে, নতুন কিছু জানতে পারবে, বা তোমার কোনো জিনিসে সে আগ্রহ দেখাবে, মানে সেটা যে কোনো কিছুই হতে পারে, সেটা এরকম হতে হবে না যে বিশাল হাই কোয়ালিটির একটা ভিডিও আপলোড করলে বা একটা ফটো আপলোড করলে, সেরকম কিছু না। তুমি মানুষকে এন্টারটেন করো, তবেই তুমি ফেসবুক তোমাকে নর্মালি এসে টাকা দেবে। স্টারের অপেক্ষায় বসে থাকতে হবে না, সিরিয়াসলি। স্টার দাও করবে। আর আমি না জেনুইনলি কমেন্ট করে তাদের প্রোফাইলে ঢুকে দেখি যে অ্যাকচুয়ালি তারা কি কন্টেন্ট বানাচ্ছে। আর আমি সেখানে দেখেছি তারা সামান্য একটা জবা ফুলের একটা এরকম একটা ছবি বা একটা ভিডিওতে প্যান করে নিয়ে দেখা গান চলছে ব্যাকগ্রাউন্ডে, সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি গাইবে আমি নাচবো, বা কিছু একটা লিরিক্স ছিল, আমি আমার জানা নেই, আমার মনেও নেই। যাই হোক, কে দেখবে? তার থেকে এটা বেটার না যে তুমি ওই জবা ফুল আর জবা ফুলের কুঁড়িতে ক্যামেরা প্যান করে না নিয়ে গিয়ে জবা ফুলের কুঁড়িটা কি করে বার করেছো বা গাছটা কি করে বড় করেছো সেটার একটা ভিডিও বানালে অনেকেই গার্ডেনিং এ খুব ইন্টারেস্টেড, তারা একটু দেখতো, আর তুমি টাকাটা এমনিই পেতে। সেসব বাদ দাও। দুপুরবেলা হাঁটুর উপরে নাইটি গুটিয়ে বসে এই গাইজ আমি ভাত খাচ্ছি, তোমরা কি খেয়েছো? কে করে? তার থেকে বেটার কি দিয়ে খাচ্ছ আর সেই রান্নাটা কি করে করলে সেটার একটা ভিডিও আপলোড করো না, দেখো না মানুষজন দেখে কিনা।
অন্তত এই ভিডিওটা যারা দেখবে তার থেকে তো বেটার অ্যাটলিস্ট একটা কোয়ালিটি কন্টেন্ট হলো, যে তুমি একটা কাজ করছো, তুমি ফেসবুককে কিছু দিচ্ছ, তার জন্য ফেসবুক তোমাকে ইন রিটার্ন কিছু দিচ্ছে। মানে তুমি ফেসবুকে কন্টেন্ট দিচ্ছ, ফেসবুক তোমায় টাকা দিচ্ছে। স্টার তোমরা দিয়ে ভাবছো যে তোমরা এবার টাকা কামাবে, সরি, ফেসবুক তোমাদের থেকে উল্টা টাকা কামিয়ে নিচ্ছে, তোমরা সেটা জানতেও পারছো না। মানে বেসিক নলেজটুকু রাখো যে কি করছো। মোদ্দা কথা হলো এটাই যে তোমার যদি নিজস্ব কোনো ট্যালেন্ট থেকে থাকে তাহলে সেটা শোকেস করো, সেটা মানুষকে দেখাও। প্রোফাইলে উল্টো পাল্টা ছবি ভিডিও যা খুশি একটা আপলোড করে কি করলে কি হচ্ছে না হচ্ছে, শুধু স্টার দাও স্টার নাও, তারপরে যে অফুরন্ত টাকা কামাও, এই সমস্ত করে না কিচ্ছু হবে না। উল্টে তোমরা মানুষের কাছে হাসির খোরাক হয়ে যাও, আর মানুষ দুদিন বাদে তোমাদেরকে দেখবেও না, কিছু যায়ও আসবে না কারুর। তো আর কি, সাধারণ ভাষায় এটাই যে কর্ম করে যাও আর ফলের আশা করো না, এই কথাটা সত্যি কথাই। একটু নিজেকে গ্রুম করে একটু ভালো কাজ করে উপার্জন করার চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি মাথায় কিছু ঢুকবে, আর যদি না ঢোকে তাহলে তুমি বলদ, কেউ বোঝাতে পারবে না আর।